সবাইকে স্বাগত জানাচ্ছি। টিআইবি প্রথমবারের মতো আইডিয়া কন্টেস্ট অন রিনিউয়েবল এনার্জি আয়োজন করেছে 2024। ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ রিনিউয়েবল এনার্জি সেক্টরের সাথে সাথে স্মার্ট গভর্নেন্সের একটি ভালো ইন্টিগ্রেশন হিসেবে এই আইডিয়া কন্টেস্ট আয়োজন করেছে। সবাইকে স্বাগতম। আজকে দলকে নিয়ে আমাদের যে চূড়ান্ত কর্মসূচি শুরু করতে যাচ্ছি। এই প্রতিযোগিতাটার একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা শুধুমাত্র একটা ন্যাশনাল ইস্যুতে কাজ করছি না, বরং একটা গ্লোবাল ইস্যুতে কাজ করছি। সবাই খুব ভালো ভালো আইডিয়া নিয়ে এসেছেন এবং এরকম আরো ইন্টারেস্টিং আইডিয়া এবং গল্প বা যুক্তি আমরা দেখতে পাবো সেই আশা। সামনের 2-3 দিন আমরা যতটুকু আছি এই জায়গাটায় সবাই যদি একটু এনার্জি নিয়ে চলি। এখানে আসলে কন্টেস্টটা মেন উদ্দেশ্য না, রাদার দ্যান হচ্ছে এখান থেকে নতুন কিছু লিডার তৈরি করা। তারা হচ্ছে পুরো টিম ভিত্তিক পুরো টিম আলোচনা করবে তাদের প্রজেক্টগুলো করেন এবং আপনাদের মধ্যে থেকেই যারা সামনে থাকবে মাঠে যারা আপনারা বলবেন। এইরকম আইডিয়েশন প্রোগ্রামগুলো যখন হচ্ছে আমাদের মেন্টররা আসে বা আমাদের যারা স্পোক পার্সনরা আসে, তারা যখন এসে আমাদেরকে গাইডলাইন্স দেয়, আমরা বুঝতে পারি যে আমাদের কোন জায়গাগুলো নিয়ে কাজ করা উচিত, কোন জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া উচিত, যে কোনো একটি আইডিয়াকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ, অভিনন্দন এই আইডিয়াগুলো নিয়ে আসবার জন্য। যদি আপনাদের কোনো গ্যাপ মনে হয় যে আমি এই জায়গাটা কীভাবে ডেভেলপ করব, দেন ইউ ক্যান কনসাল্ট উইথ আস, আমরা অ্যাভেলেবল আছি। বাংলাদেশের যে এক্সিস্টিং আইন নিয়ম ওইগুলো যদি আপনি ফলো না করেন তাহলে তো এই প্রজেক্টটা আপনি মাঠে এটা করানো যাবে। ডিমান্ড একটা বিষয় আর এটাকে প্যাকেজিং করা কিন্তু আরেকটা বিষয়। এগ্রিভোল্টাইক্স কীভাবে 2050 সাল নাগাদ 100% নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরতা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করতে পারে, সেই লক্ষ্যে আমাদের এই কম্পিটিশনে আগমন। We need to, bridge the gap between academia and the industry. আমাদের যেহেতু সেন্ট মার্টিন আছে এবং বিভিন্ন দ্বীপ রয়েছে, তার আশেপাশে আমরা চেষ্টা করছি আমরা এমন একটি আইডিয়া উপস্থাপন করার যেখানে আমরা ওয়েভ এনার্জি এবং উইন্ড এনার্জি একই সাথে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আমাদের পর্যাপ্ত রিনিউয়েবল এনার্জির সোর্স আছে এবং এটা দিয়ে আমরা বাংলাদেশকে যথেষ্ট পরিমাণে এনার্জিতে সমৃদ্ধ করতে পারি। রিজার্ভেশন কোল্ড স্টোরেজ সিস্টেম নিয়ে যে প্রবলেমটা, সেটা আমরা সলভ করতেছি। খাদ্যশস্য যে এত পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে কমিয়ে আনার জন্য আমাদের প্রজেক্টটা এক্সিস্টিং যে এগ্রিকালচার রিলেটেড সমস্যাগুলো রয়েছে সেটি সমাধান করে তৃণমূল পর্যায়ের মানুষদের কাছে যেন আমরা পৌঁছে যেতে পারি। আমাদের টিম কাজ করছে নবায়নযোগ্য জ্বালানির সাথে সাথে রিজেনারেটিভ এনার্জি রিসোর্স নিয়ে এবং সাথে সাথে বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও আমাদের টিম কাজ করছে। পার্টিকুলারলি এই WT প্ল্যান্টের মাধ্যমে আমরা যেমন ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে করতে পারবো, তেমনি হচ্ছে আমাদের
পাওয়ার যে স্কারসিটি হচ্ছে সেটাও আলটিমেটলি কিছুটা সলভ হবে। সৌরশক্তিকে ব্যবহার করে থার্মোহাইল্যান্ড কনভেকশনের মাধ্যমে লবণাক্ত পানি থেকে বিশুদ্ধ পানি তৈরি করছে। টিআইবিকে প্রথমে অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করার জন্য, যেখানে আমরা রিনিউয়েবল এনার্জির আইডিয়া নিয়ে সবাই কথা বলছি। আসলে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হলো থ্রু আউট দ্য ইভেন্ট। টিআইবি এরকম একটা আয়োজনে আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে এই 10টি টিমের মধ্যে কম্পিটিশন হবে বেস্ট 3 আইডিয়া নির্ধারণ করার জন্য। So that gives me a figure of 15 years. This can be scaled according to whatever the municipality requires. Can you please also give a little bit idea what is your plan to ensure that the disposal of batteries are done in a proper way? That the government will provide support from the land sector. If that's not the case, I would like to point out that our break-even point is 15 years. আমরা সবাই জানি কৃষকরা আমাদের দেশের খাদ্য যোগানের মূল চালিকা শক্তি। প্রতি বছর 50% ফ্রেশ প্রোডিউস নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? আমাদের দেশের এই কৃষকরা। শুধু আমরা মাত্র আইডিয়া স্টেজেই নাই, আমরা কিন্তু অলরেডি আমাদের প্রোটোটাইপটাও বিল্ড আপ করেছি। আপনাদের এইখানে ডিফারেন্সটা কোথায়, মানে আপনারা এক্সট্রা বা ইনোভেশনটা কোনটা আপনারা মনে করেন? যাতে একজন প্রান্তিক কৃষক আমাদের হেল্প নিয়ে তার ইচ্ছা মতো প্রোডাক্ট সে যাতে রাখতে পারে, আর যখন ইচ্ছা সেই প্রোডাক্টটা সে কালেক্ট করতে পারে। এটা হচ্ছে আমার প্রোটোটাইপটা, এটা হচ্ছে ছোট স্কেলে করা। একজন যদি 4 লিটার পানি ড্রিঙ্ক করে তাহলে তো এক ফ্যামিলিতে যায়, তাহলে এটা কমিউনিটি হবে কি? একটা কমিটির জন্য একটা ডিভাইস করতে তাহলে ডিভাইসটা অ্যাকচুয়ালি মেইনটেইন করা কঠিন হয়। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পুরো বাংলাদেশ কাজ করছে, চট্টগ্রামে একটু বৃষ্টি হলে কেন জলাবদ্ধতা হয়? আমাদের রেভিনিউ মডেল হচ্ছে B2B এন্ড B2C, এবং আমাদের প্রাইসিং মডেল হচ্ছে কস্ট প্লাস প্রাইসিং মডেল, এবং আমাদের পার্টনারশিপ মডেল হচ্ছে মিউচুয়াল পার্টনারশিপ মডেল। 4.4 মিলিয়ন টন থেকে 2.85 মিলিয়ন টন যদি ফাইনাল প্রোডাক্ট আসে, এর মাঝখানে রেসিডিউ হিসেবে বাই প্রোডাক্ট হলো কতটুকু? এই ওয়েস্টের মধ্যে কিন্তু পচিশীল অপচিশীল সবগুলো ইনক্লুডেড। আমাদের আরো অনেক ধরনের সলিউশন পসিবল, যেটা হচ্ছে ইমেজ প্রসেসিং ফেজ। শুধু মেশিন পাওয়ারটা শুধু সোলার থেকে তো নেওয়া যাবে। Just a small scale gas, concept. So ultimately, after that, we are gonna go for a big scale. This waste to energy, this type of project is very common and very popular in that. And the agriculture sector is also separate, having 30% post-harvest loss. It's about zero carbon, free zero. That is basically proposed by Dr. Mohammad Yunus. I'm trying to understand, are you marketing, are you selling that carbon in the market? আমরা যে ইন্ডাস্ট্রিগুলো করেছি তাদের কিন্তু অলরেডি সাপ্লাই চেইনটা আরবান এরিয়াসে এস্টাবলিশড। ওয়েভের জন্য আমার যে কাইনেটিক এনার্জিটা প্রডিউস হয়, ওখানে যদি আমি ওয়াই ইউজ করি তাহলে সেটা কাইনেটিক এনার্জিটা আমরা জেনারেশন ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেশন করতে পারবে। ব্লকচেইন টেকনোলজি ইউজ করলে তোমাদের ট্রান্সপারেন্সি বাড়বে। Why is that? আসলে ব্লকচেইনে যেটা বিষয়টা হয় সেটা হচ্ছে একটা করে ব্লক ক্রিয়েট হয়, হ্যাশ ক্রিয়েট হয়, তো সেক্ষেত্রে আমি আর কি এই বিষয়টা ট্রান্সপারেন্ট রাখতে পারবো। গ্যাসকে বা হচ্ছে বায়োগ্যাসকে যত সম্ভব হচ্ছে সরকার থেকে মানুষের জীবন কারণ সহজতর করা। আর গার্বেজ থেকে যে ওয়েস্টের কালেকশন করা সেটি সবকিছু সেপারেশন হওয়া আছে। মাইনাস হচ্ছে একটা আমার -1 দিয়ে তারপর হচ্ছে সেটা কম্প্রেস করতে, কম্প্রেসর দিয়ে সেটা নেওয়া। If we look at the agricultural gains, so we can see that increase and land efficiency by up to 84%. স্ট্রবেরির কথা বলেছেন, কিছু হার্বসের কথা বলেছেন, যেমন অরিগ্যানো, থাইমস, যেগুলো আমাদের বাংলাদেশের মূল ক্রপ প্রোটেকশন না বা ফার্মারদের মূলায় আসে। কিন্তু আমার যেখানে খটকাতে লেগেছে আমাদের বাংলাদেশের মেইন প্রোডাকশন হচ্ছে কি রাইস। রাইস ক্রপের ক্ষেত্রে আমরা এমন ধরনের রেগুলেশন এনেছি যে পার একরে দেখা যাচ্ছে প্রোডাকশন রেট বছরের পর বছর এক্সপ্যান্ড করছে। রাজুরা ফুললি ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করছে, আর আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা বারবারই বিতর্ক শুনছি বিষয় জীবাশ্ম জ্বালানি এবং ... আপনারা লই বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পড়ে, সকলের তোরা সকলে মরে,
প্রত্যেকে মানে পড়েন। সবাই মিলে হাঁটছি, কোথায় যাচ্ছি কেউ জানে না। এই প্রতিযোগিতা থেকে পিছপা হওয়ার মানসিকতা কারণে জিনিসটা খুবই ওয়াও না, অ্যাকচুয়ালি কি ওয়াও। বিভিন্ন ধরনের বায়ু দূষণের মাধ্যমে আমাকে ক্ষতিগ্রস্ত করছে। দেশের সর্বোচ্চ উৎপাদন একদিনে রেকর্ড 16,000, উৎপাদন ক্ষমতা 25,000, বাকি 9,000 আসলে কোথায়? আমাকে ভুলে যাবেন না, আমি আছি। মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, আমরা আপনাকে ভুলে যাব না। আমার সেন্সটা কাজ করতো যে বড় কিছু করতে হবে। 2 মিনিট করেও যারা বলেছেন তারাও ভালো বলেছেন, যদি আরো একটু 3 মিনিট 4 মিনিটের জায়গায় নিয়ে যেতে পারতেন তাহলে আরো সুন্দর হতো। অনেক ধন্যবাদ সবাই। এটা প্রথম ধন্যবাদ আপনাদের প্রাপ্য, যারা দীর্ঘ সময় ধরে এই নিজেদের আইডিয়াকে নার্চার করে এই পর্যায়ে এসেছেন। চূড়ান্ত পর্বে এসেছেন মাত্র 10টি। সো এমনি বলতে পারেন আপনারা সবাই বিজয়ী। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা যে আইডিয়াস গুলো নিয়ে এসেছেন, প্রত্যেকটা আইডিয়া অত্যন্ত চমৎকার। আইডিয়া ছোট হলেও কিন্তু এটা একটা বড় আইডিয়া, বড় একটা অ্যাক্টিভিটি হতে পারে। আমরা যেহেতু রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করি, তো আপনারা যে কোনো সময় যে কোনো ব্যাপারে আমাদের এখানে আসবেন, আমাদের দরজা সবসময় খোলা থাকে। স্যারকে অনুরোধ করবো দুর্নীতি বিরোধী শপথটি ডায়াসে এসে পাঠ করানোর জন্য এবং শপথ পাঠ পরবর্তী সময় তার সমাপনী বক্তব্য প্রদান করার জন্য। সশ্রদ্ধ চিত্তে শপথ করছি যে আমি প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংস্কৃতি, সকলের সম অধিকারের মূল্যবোধের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা পোষণ করব। দেশের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য পালনে যথাসাধ্য চেষ্টা করব। আমি দুর্নীতিকে ঘৃণা করি, সকল প্রকার দুর্নীতি থেকে নিজেকে বিরত রাখতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। যারা গ্রহণ করেছে তাদের প্রত্যেকেরই হিউজ পটেনশিয়ালস আছে বাংলাদেশকে শুধুমাত্র এনার্জি গভর্নেন্স সার্বিকভাবে নেতৃত্ব দেওয়ার মতো আপনাদের পটেনশিয়াল প্রত্যেকের মধ্যে আছে। আমরা সেটাকে দৃঢ়ভাবে আন্তরিকভাবে বিশ্বাস করি আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাবেন, যে আসলে সত্যিকার অর্থে বিজয়ী সবাই, কেউ পরাজিত হয় না। সবাইকে অনেক ধন্যবাদ। ওকে, এবার চ্যাম্পিয়ন টিম হচ্ছে সাস্টেইনেবিলিটি স্পার্ক। যারা পুরস্কার পেলেন এবং যারা পেলেন না সবাই কিন্তু জয়ী, তাই তো? কিন্তু সবচেয়ে বড় জয়ী হচ্ছে আমি এবং আমার টিম। তো আমার জন্য একটা করতালি হতে পারে, আমি এবং আমার টিমের জন্য আসলে, কারণ সবচেয়ে বড় জয়ী কিন্তু আমি।